এখান থেকে একটা গুরুত্বপূর্ণ মাসালা জানা যায়, সেটা হচ্ছে দ্বীন-ই ইসলাম শুধু মানব জীবনের কোনো একটা দুটো দিকের ক্ষেত্রে দিক নির্দেশনা দেয়নি, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। দ্বীন ইসলামে যেমন সহি আকীদা, আপনি কি বিশ্বাস করবেন কি বিশ্বাস করবেন না, বিশুদ্ধ আকীদার শিক্ষা দেওয়া হয়েছে, তাওহীদ এবং আকীদার যে বিষয়গুলি রয়েছে, ঈমানের বিষয় রয়েছে, যেমন শিক্ষা দেওয়া হয়েছে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আগে আকীদা। তেমনি বিশুদ্ধ পন্থায় ইবাদতবন্দি করতে হবে, ভুল ইবাদত যাতে না হয়, এই শিক্ষাও কোরআন সুন্নাহ ওহীতে দেওয়া হয়েছে। তেমনি দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষের সাথে আচার আচরণ, নিজের ঘর থেকে শুরু করে স্ত্রী পরিবার ছেলে মেয়ে থেকে শুরু করে অমুসলিম পর্যন্ত, অমুসলিমের সাথেও চলাফেরার ধরনটা কেমন, সে সমস্ত শিক্ষা আছে। খাবার দাবার, পানাহার, পোশাক পরিচ্ছদ, পয়সা আছে সেই জন্য আমি পোশাকের পোশাক ফ্রি পাচ্ছি সেই জন্য পোশাকের পোশাক না, এমনটা নয়। আমি যখন কুয়েতে গিয়েছিলাম, এই কয়েকবার গেছি কুয়েতে প্রোগ্রাম করার জন্য, গত 2 বছর আগের যে প্রোগ্রামটা ছিল, করোনার আগের বছর, তখন ভাইয়েরা ছাড়বে না। ওখানে আমাদের সম্মেলনে যারা কর্তৃপক্ষ জুব্বা তৈরি, কুয়েতি জুব্বা এমনিও পছন্দনীয়, আমার খুব পছন্দ, এবং আমি কুয়েতি জুব্বা পরি, দেখবেন বিশেষ করে জুমার দিন আমি কুয়েতি জুব্বা পরি, ঢিলা ডালা সুন্দর, আরাম লাগে এবং ভালো, সেলাই ভালো তাদের, মানে এক কথা একদম ভিআইপি কুয়েতি জুব্বা। তো আর ওদের সেলাই, এখানে আবার কুয়েতি জুব্বা সেলাই করলে এত সুন্দর সেলাই করতে পারে না এখানকার টেলারগুলো। তো ওরা আমাকে 8টা বানিয়ে দেবে, ওরা আমি নিবই না, আমার এমনি আছে হয়তো 10 টাকা ছিঁচবে, আর আমি 8টা নেব, করবোটা কি? একসময় যেখানে 1টা 2টা আমার চলেছে, এতগুলো নেব কি? শেষে জোর জবরদস্তি করে 4টা দিতে পেরেছে আমাকে, আলহামদুলিল্লাহ 4টা নিয়ে এসছি। তো অনেকে মনে করেন যে ফ্রি পাচ্ছে, অসুবিধা কি? এইটাও তরিকে ভালো নয়, ফ্রি পেলেই দাওয়াত পেয়েছি অথবা ফ্রি পাচ্ছি, না, ফ্রি পেলেও সব কিছুর একটা লিমিট আছে, সব কিছুর হিসাব আছে। জি। তো এখন ভাষ্যকার যে কথাগুলি হাদিসের ভাষ্যে বলেছেন, সেই কথাগুলি কিছু তুলে ধরি। ইমাম ইবনে রাজব রাহমাতুল্লাহ আলাইহি বড় একজন মুহাদ্দিস ছিলেন। তিনি বলেছেন যে একজন ইবনে আবি মাসউদ, ডাক্তার, একজন চিকিৎসক ছিলেন, যখন এই হাদিসটি পড়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি, যে আদম সন্তানের সবচাইতে খারাপ থলে হচ্ছে পেট, সবচাইতে খারাপ থলে হচ্ছে, পাত্র হচ্ছে পেট, বলেছিলেন তিনি, লাউ ইস্তামাল নাসু হাযিহিল কালিমাত, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাক্যগুলি মানুষ বাস্তবায়ন করত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিক নির্দেশনগুলি যদি কী করতো, বাস্তবায়ন করতো, লা সালাম মিনাল আমরাদ ওয়াল আসকাম, তাহলে যত রকমের রোগ ব্যাধি আছে সবগুলি থেকে নিরাপদ থাকতো, রোগ থেকে মুক্ত থাকতো, রোগই হইতো না। আর রোগ না হলে ওষুধ খাওয়া লাগবে না, আর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, খরচ করা লাগবে না, সব কিছু থেকে বেঁচে, খরচ থেকে বাঁচলেন, ওষুধ খেলে তার সাইড এফেক্ট আছে, পার্শ্ব প্রতিক্রিয়া, তার থেকে বাঁচলেন, আর মানসিক শারীরিক কষ্ট থেকেও বাঁচলেন। রোগ নেই, মানসিক দিক থেকে সুখে আছেন, শারীরিক দিক থেকে সুখে শান্তিতে আছেন। তারপরে তিনি বলছেন, যখন রোগী হইতেন, ওয়ালা তাআত্তালা দাকাকিনু সায়াদিলা, সুতরাং ফার্মেসিগুলি সবগুলি বন্ধ হয়ে যেত, সবাই সুস্থ আছে, কি ঔষধি কিনে না, তো ফার্মেসি কিসে চলবে? এই কথাটি কেন বলেছেন? তো বলছেন এর কারণ হচ্ছে যে কোনো রোগের জড় মূল হচ্ছে মানুষের কি করা, বেশি খাওয়া দাওয়া। হারিস বিন কালদা বলেছেন, আল হামিয়াতু রাসুদ দাওয়া, সমস্ত ঔষধের মূল ঔষধ হচ্ছে সতর্কতা অবলম্বন করা, খাওয়া দাওয়ার ক্ষেত্রে সতর্ক, চেক করে খাওয়া দাওয়া। জি, আপনি বেঁচে থাকেন, সতর্ক থাকেন, এটা হচ্ছে আসল চিকিৎসা। জি, খাওয়া দাওয়াকে কন্ট্রোলে রাখা। আজকে গরুর গোস্ত পেয়েছি, আর খুব ভালো পাক হয়েছে, আর আমি খুব পছন্দ করি গরুর গোস্ত, সেই জন্য অনেক বেশি করে খেয়ে নেব, তাহলে বিপদ আসবে। কেউ খাসির গোস্ত পছন্দ, আজকে ভালো পেয়েছি, আজকে ভালো খাবার পেয়েছি, পোলাও পেয়েছি, আজকে বিরিয়ানি পেয়েছি, খেয়ে নিই যথেষ্ট, কালকে খাবো না। এক সময় দাইরা আমরা খাওয়া দাওয়া করছি, তো খাওয়া দাওয়া একটু খুব সুন্দর ছিল, তো
বেশি হয়ে গেছে, অনেক আগের কথা বলছি। তো একজন দায় বলছেন যে অসুবিধা নেই, আজকে ভালো করে খেয়ে নি, কালকে সকালে নাস্তা করবো না। এভাবে সুস্থ থাকা যায় না। ঠিক আছে, এটা হয়তো রসুকিত করে বললেন, অথবা ঠিক আছে একটু শরীরকে মানে আরাম দেওয়ার জন্য যে ঠিক আছে কালকে নাস্তা করবো না, আজকে রাত্রে একটু বেশি করে খেয়ে নি, কিন্তু এতে তো সুস্থ থাকবে না, এতে তো ক্ষতি করবে শরীরে। জি, সতর্ক থাকা পানাহারের ক্ষেত্রে, এটা হচ্ছে রাসুদ্দাওয়া, সমস্ত ঔষধের মূল। ওয়াল বাতানাত রাসুদ্দা, আর সমস্ত রোগের মূল হচ্ছে পেট ভর্তি করা, পেট পুড়ে খাওয়া, পেট ভর্তি করে খাওয়া।